বলছি ঠাম্মা পুজো দেওয়া হয়ে গেছে? কখন এসেছিলে তোমরা? তোমরা কখন এসেছিলে? হ্যাঁ অনেকক্ষণ এসেছিলে। আর এই ঠাম্মাটা খেতে ব্যস্ত, এক্ষুনি প্রসাদ দিলাম তো খেতে ব্যস্ত। আর তোমাদের নাম কি? আমার নাম আখি মন্ডল। এদিকে ঘুরে বলো, কোন ক্লাসে পড়ো? থ্রিতে। আর তোমার নাম কি? তো পুচকি। এই পুচকিটাকে আমি দেখাতেই পাচ্ছি না। পুচকি এটা কিছু বলেই না পুচকিটা। তোর নাম কি? কোন ক্লাসে পড়ো? বসো এখানে, বসো। এখানেই বাড়ি? এটা কি হয়? আচ্ছা বর্মা হয় আমার। আমি ঠিক সত্যি আমি জানি না, কারণ এইদিকে আমি আসি না। আচ্ছা তো দেখো এখানে তো ধন্যবাদ ঠাম্মা, অনেক ধন্যবাদ। সবার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আর আজকে সবাই জানো যে দশরা মনসা পুজো আজকে, তো তার জন্য বাবারা বাজারে গেছে। আর বাজার থেকে কি কি আনে সেটা নিশ্চয়ই তোমাদেরকে আমি দেখাবো। আর আজকে আমাদের বাড়িতে পুজো আছে, আর আমি মন্দিরেও পুজো দিতে যাব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর আমি সারাদিন আজকে কি কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। সো বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে বাবা তোমাদের দাদা বাজারে গেছে, আর দেখি বাজার থেকে কি কি নিয়ে এসেছে সেগুলো তোমাদেরকে একটু দেখায়। অনেক কিছুই নিয়ে এসেছে দেখো। আর এই যে আমি একটা বড় গামলি নিয়ে বসে পড়েছি, এর মধ্যে সব গুছিয়ে গুছিয়ে রাখবো। আর দেখো গামলিটা এত বড় যে আমাকে যদি এই বিদ্যাধরী নদীতে এর উপর বসিয়ে ছেড়ে দেয় আমি চলে যাবো। তো যাই হোক, ফালতু কথা বেশি না বলে দেখো, প্রথমে এনেছে ফ্রুটি। এত গরম পড়েছে, একটা ফ্রুটি খাওয়া সত্যিই দরকার। তো এইগুলো রাখি এতে, পরে ফ্রিজে দিয়ে আসবো, পাশের বাড়ি আছে। এগুলো কি? এগুলো আম, ন্যাংরা আম। আচ্ছা আমার একটা প্রশ্ন তোমাদের কাছে, এর হাতও নেই, এর পাও নেই, মুখ চোখ গাল কিছুই নেই, তবুও কেন ন্যাংরা বলে একে? ন্যাংরা কাদের বলা হয়? ন্যাংরা বলা হয় যারা হচ্ছে হাঁটতে পারে না। তো এর তো হাত পা কিছুই নেই, তবুও কেন ন্যাংরা বলে? আমি জানি না, তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো যাই হোক, এই আম নিয়ে আসলো। কতটা? এ মনে হচ্ছে 1 কেজি। যাই হোক আমি জানি না, আমি তো বাজারে যাইনি, তো জানবো কেরা। দেখো কতটা পাকা কলা এনেছে। কতটা আছে এতে? আমি একটু গুনবো, দেখি গুনেই দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে। আর আজকে আমাদের বাড়িতে রান্না হবে না, মানে দশরা মনসা পুজোতে তো বাড়িতে উনুন জ্বালাতে নেই। তো আজকে আমরা এইসবই খাবো। আর এটা দেখো, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আখের গুড়। আখের গুড় আমি খেতে হয় তাই খাই, নাম জানি না তেমন। আর এটা হচ্ছে আমাদের যে পুজো হবে, বললাম যে আমি পুজো দিতে যাব মন্দিরে, আমাদের বাড়িতেও পুজো আছে। তো তার জন্য এখানে 5 রকম করে 2 জায়গায় ভাগ ভাগ করা আছে, কারণ একটা বাড়িতে দেবো আর একটা মন্দিরে নিয়ে যেতে হবে। মানে 5 রকম করে ভাগ করা আছে, এটা পুজোর জন্য। ব্যাস এটা হয়ে গেল। আর দেখি এখানে দেখো, এই যে দেখাই এগুলো, এটা দই, এটা রেড কালারের দই। এটা আমার খুবই পছন্দ, আমার বেশ ভালোই লাগে খেতে এটা। আর চিড়ে দিয়ে তো জমে যাবে পুরো। আর এটা আমুল দুধ, এটাও ভালো লাগে, এটাও ভালো লাগে, এটাও ভালো লাগে। আমরা বাঙালি, এইসব ভালো না লাগলে হয়? বাঙালির তো এইসবই ভালো লাগে, তাই না? আর এইটাই আজকে আমাদের দুপুরের মেন খাবার, এইটাই চিড়ে। আজকে আমাদের বাড়িতে আজকে রান্না হবে না। আর এটা হচ্ছে পুজোর জন্য গাঁদা ফুলের মালা। তো যাই হোক, ভিডিওটা স্কিপ না করে দেখে বন্ধুরা, তোমরা তো তখন দেখলে যে বাবারা বাজার থেকে বাড়ি আসলো, আর কি কি আনলো তোমাদেরকে আমি দেখালাম সব কিছুই। আর আজকে আমাদের বাড়ি যেহেতু পুজো, তো বাবা গেছে ব্রাহ্মণ ঘরের জন্য, ঘরে হয়নি। আর একটা মালা আছে না পুজোর সময়? माता भोग्निवासुकिस्तुता जरुत्पुदिमुषा देवी नमोस्तुते। ओम नमो मनसा देवताभ्याय नमः। माता देवी
নম হংসুরা মুন্নি মাতা ভগ্নি বাসুকেস্তথা পত্নী মনসা দেবী নমস্তুতে। নম তক্ষকায় নম নম কর্কটায় নম নম শঙ্করায় নম সপরিবার সহিত মনসা মাতা দেবতা পাদপদ্মায় নম। ফের বলো। পারে না এখানেও তো তাই। চলে আসে এখানেও তো তাই। এখানেও তো তাই, যে যা যাবে গিয়ে থানে যার সমুদ্র দুধ কলা দিয়ে চলে আসে। তুমি যদি বাড়ি করতে না যাও এই বাস কত? তিনজনায় 5 টাকা করে, এক কাপ চার দাম হবে না কাকটা? হবে হবে। আর 6 টাকা করে। পয়সা দিত তোমার দাদা থাকলে। সো বন্ধুরা, তোমরা তো দেখলে আমাদের বাড়িতে পুজো হয়েছে। আর বাড়িতে পুজো হওয়ার পর দেখো আমি আর আমার 2 বোন মিলে এখন মন্দিরে যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তো দেখি ওখানে গিয়ে কি অবস্থা, মন্দিরে ভীষণ ভিড় নাকি কম ভিড় সেটা তোমাদের দেখাবো। আর পুজো এখন দিতে যাচ্ছি। আর রাস্তা সত্যি ভীষণ গরম, আর যেহেতু আমরা খালি পায়ে আছি সত্যি যা লাগছে না, পুরো বাঁধি রাখার মতো। কেমন লাগছে তোদের? ভীষণ লাগছে। তুই তো ছোট বোন কিন্তু জুতো পরে আছে, আর আমি আর বড় বোন কি কেমন লাগছে? গরম গরম। পাটা মনে হচ্ছে কেউ গরম জল মানে উড়নের উপর দাঁড় করিয়ে দিই। আর আমার মনে হচ্ছে কি জানো তো বন্ধুরা, আমার মনে হচ্ছে যে আমি যেন স্বর্গ দেখে ফেলেছি। দিনদুপুরবেলায় হ্যাঁ, স্বর্গ দেখছি। তো যাই হোক বন্ধুরা, মন্দিরে চলো। চলে এসেছি আর মন্দিরে দেখছি অনেক ভিড়। এই দেখো, তোমরা একটু দেখো, অনেক ভিড় এখানে। আর তার জন্য আমরা একটু লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। এবার একটু ভিড় কম হয়েছে তো ভাবলাম এবার দিয়ে নিই। তো আমরা এবার দুধ কলা দেবো, মানে পুজো টুজো যা দেওয়ার যেখানে এটা এবার দিয়ে নেব। তো আমি আর বোন দেবো। আর দেখো এদিকে অনেক লোক আছে, আর এখানে সত্যি অনেক ভিড় ছিল, তার জন্য আমরা অনেকক্ষণই এসে এখানে দাঁড়িয়েছিলাম। আর এখন একটু ভিড় কম হয়েছে, তার জন্য এখানে যা পুজো টুজো দিয়ে এবার এটা নিই। বন্ধুরা দেখো, আমার আর বোনের পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে আমাদের প্রসাদ, আর থানে তো এখানে পুজো দেওয়া হয়ে গেছে তোমরা দেখলে। আর ওইদিকে নিচে একটা লোকনাথ বাবা স্থাপিত করা আছে, এবার ওখানে যাব। ওখানে বলছি না, বিভৎস গরম আর এত রোদ, অসহ্য লাগছে, কিন্তু কিছু করার নেই। গরম লেগে গেল, হাওয়ার মধ্যে শুধু নিভে যাচ্ছে, ধূপটা ধরাতেই পারছি না। দেখি এবার আমি আর বোন মিলে ট্রাই করছি ধরাতে পারি কি না। দেখি আবারও এক্সট্রা বুদ্ধি হচ্ছে যাতে হাতে গরম না লাগে, তার জন্য ম্যাচটা মানে গ্যাস লাইটটা এ করে নিচ্ছে। তো দেখি, বন্ধুরা ধূপটা ধরাতেই পারছি না, তাতে লাইটারটা খুব গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে না, ভীষণ হাওয়া দিচ্ছে, কিন্তু হাওয়াটা গায়ে লাগছে না, কোথা দিয়ে যাচ্ছে তা কে জানে হাওয়াটা। একবার নিলেও বাচ্চাটার কথা ভাব। আরে ভগবান, ধর। বাবার নামগুলো অনেক কষ্ট করে হয়েছে। বাবা বলতে যাচ্ছে ঘরে তো সব গুছিয়ে আনতে পারিস। ধূপ কি ধরিয়ে আনবে বাড়ি থেকে নাকি? অবশেষে আমরা সফল হয়ে গেলাম ধূপ ধরাতে।
আর ইয়ার্কি করবো না, ইয়ার্কি করলে ধরে কিন্তু কেমন ভাই দুধটা দিয়ে দিই। আমার কাছে রাখো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর দেখো এখানে এত লোক, আর বড় বোনের ভীষণ কষ্ট হয়ে গেছে। আর ওই যে পিছনে যে বোনটা দেখছো আমাদের জন্য জল নিয়ে এসেছে। তোমার নাম কি বুনু? এদিকে এসো, এখানে এসো, এখানে এসো। তোর নাম কি? কোন ক্লাসে পড়ো? বসো, এখানে বসো। এখানেই বাড়ি? আমি কিন্তু তোমাকে চিনি না। এই পাড়ার দিকে না এই পাড়ার দিকে? এই পাড়ার দিকে। তো এই দেখো এই বুনুটা আমার বোনকে জল এনে দিল। ওরা হাঁটতে ভীষণ কষ্ট হয়ে গেছে, মানে সত্যি কথা বলতে রোদে আসছিলাম আমরা, আর জুতো পরেছিলাম না, খালি পায়ে ছিলাম, ভীষণ ভীষণ গরম লাগছিল, বিভৎস গরম এখানে। আর একটু ছাওয়াতে বসলাম, ভালোই লাগছে। আর এই যে বুনুটাকে দেখছে, বুনুটাকে বললাম যে আমাদের একটু জল এনে দিতে, আর বুনুটা জল এনে দিল। ধন্যবাদ বুনু। এবার প্রসাদ বিলি করার পালা। এখানে অনেকটা বাচ্চা কাচ্চা আছে আর আমরা সবাইকে প্রসাদ দিয়ে দেবো। বোন প্রসাদ দেবে আর আমি তোমাদের সঙ্গে কথা বলবো, এক এক করে প্রসাদটা দিক বোন। দেখো এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে, বেশ ভালো লাগছে। এদিকে তাকাও তোমরা, তোমাদের নাম কি? আমার নাম আখি মন্ডল। এদিকে ঘুরে বলো, কোন ক্লাসে পড়ো? 3তে। আর তোমার নাম কি? তো পুচকি। এই পুচকিটাকে আমি দেখাতেই পাচ্ছি না, পুচকি এটা কিছু বলেই না পুচকিটা। এটা আসলে আমার দিদির মেয়ে, এটা আমার দিদির মেয়ে, কিছুই বলে না। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা কিছুই বলে না। এদিকে দেখো অনেক বাচ্চা কাচ্চা আছে, প্রচুর বাচ্চা কাচ্চা। আর এদিকে দেখো সবাই পুজো দিচ্ছে, যারা যারা বাকি ছিল তারা দিচ্ছে। তো দেখো এখানে অনেক লোকজন, আর এখানে কিছু ঠাম্মাকে পেয়ে গেছি। বলছি ঠাম্মা, পুজো দেওয়া হয়ে গেছে? কখন এসছিলে তোমরা? তোমরা কখন এসছিলে? হ্যাঁ অনেকক্ষণ এসছিলে। আর এই ঠাম্মাটা খেতে ব্যস্ত, এক্ষুনি প্রসাদ দিলাম তো খেতে ব্যস্ত। আর এদিকে দেখো, এদিকে আমার এখানে অনেক লোক, দেখো সবাই কি বলছে। আমি তো এখানে বসি। সব মানুষ চলে গেছে। আচ্ছা, তোমরা কখন অনেকক্ষণ আসলে? হ্যাঁ, এখানে বসে আমি দেখছিলাম, আমরা যখন এসেছিলাম তখন ঠাম্মারা বসেছিল। আর এদিকে দেখো এখানে অনেকেই আছে, চলে গেছে। তো কিছু বলবে তোমরা? তোমরা কখন আসলে? আচ্ছা, তুমি এক্ষুনি আসলে, মানে সবার লাস্টে। তোমাদের তো বাড়ির ধারে, কিন্তু তাও তুমি ট্রেন ফেল হয়ে গেছে, বুঝতে পেরেছো? বাড়ির ধারে যারা থাকে ন্যাচুরালি তারাই সবার লাস্টে আসতে হয়, দেখেছো? আর সবার পুজো দেওয়ার পরে তারপরে আমাদের পুজো দিতে হয়, কেন সবাই মায়ের সন্তান করতে গেলে আমরা পরে বাড়ির পুজো দেবে, আমরা পুজো দেই আগে। জনগণ কখন পুজো দেবে? ওরাই তো আগে দেবে, তারপর মানুষ চলে গেলে তাদের তুমি ওরাই তো মানুষ তো চলে গেছে। আমি তো এই সবে আসলাম, কি করে বলবো? মানুষ দিয়ে চলে গেছে, আমরা শেষ কালে। আচ্ছা, ঠাম্মা বলছি যে আগে অনেক প্রচুর মানুষ ছিল, তো তখন আমাকে আসতে বলছিল, তো আমি তো সবে আসলাম। এসে আমি এখানে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, সবাই দিচ্ছিল। আর দেখছিলাম এদিকে ঠাম্মারা বসে সবাই খাওয়া দাওয়া করছে, প্রসাদ নিয়ে খাচ্ছে। সকাল থেকে উপোস করেছিলে তো? এখন মার প্রসাদ নিয়ে খাচ্ছে। তো দেখো এখানে অনেক লোক, এখানে এসে বেশ ঠাম্মাদের সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো। আর এই পাশে এটা কে হয় আমি ঠিক জানি না, এটা কে হয়? আচ্ছা, বড়মা হয় আমার। আমি ঠিক সত্যি আমি জানি না, কারণ এইদিকে আমি আসি না। আচ্ছা, তো দেখো এখানে তো ধন্যবাদ ঠাম্মা, অনেক ধন্যবাদ। সবার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগছে। আর তোমরা বলবে যে সবার সঙ্গে তোমাদের আলোচনা মানে পরিচয় হয়ে কেমন লাগলো। তো যাই হোক, আমি এখন বাড়িতে যাব, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে। আর ঠাম্মারা ভীষণ হাসি, আমারও ভীষণ হাসি পাচ্ছে। দেখেছো তো ঠাম্মারা আমাকে সবাই কি আর কি করছে আমার সঙ্গে। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো স্কিপ না করে, ভালো লাগবে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমরা বাড়িতে যাচ্ছি। আর যা বিভৎস গরম, রাস্তাও গরম, আর সূর্যের তাপ, তাতে কি বলবো, ভীষণ পায়ে গরম লাগছে। তো এরা ছাতা ছাড়া চলছে না, ছাতা ছাড়া আমার ভীষণ গরম, সত্যিই তাই, ভীষণ গরম। এই গরমে ছাতা তো ছাড়াই যাবে না, দেখো ছাতা ছাড়াই যাবে না।
তো যাই হোক বাড়িতে যাই। তো বন্ধুরা পুজো দিয়ে বাড়ি আসার পর তো এবার খাওয়া দাওয়া করছি। দেখো এখানে সবাই খাচ্ছে আর আমরাও এখানে খাচ্ছি। তো আজকে দুপুরের মেনুতে কী কী ছিল একটু দেখাই তোমাদের। আজকে দুপুরের মেনুতে আছে এটা হচ্ছে আম, মুরগি, 5 রকম ফল আছে, দই আছে, আর এখানে হচ্ছে আখের গুড় আছে, কলা আছে, আর এই যে চিড়ে আছে আর দুধ আছে। আজকে আমাদের দুপুরে এটাই খাওয়া দাওয়া হবে, মানে এটাই খেতে হবে, ভাত হবে না। আর এরাও তাই, সবাই একই খাচ্ছি আমরা। সো আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে হবে। বন্ধুরা আজকে বিকেলে আর কোথাও ঘুরতে গেলাম না, কারণ ভীষণ ক্লান্ত লাগছিল। আর এখন রাত বাজে প্রায় 10:30টার মতো হয়ে গেছে। তো এখন তো রাতের খাবারটা খেতে হবে। তো তার জন্য আজকে রাতের মেনুতে আজকে আছে লুচি আর ডাল, আলুর একটা তরকারি আছে। আর দুপুরে তো কী কী খেয়েছি দেখেছো। আর আজকে আমাদের বাড়িতে ভাত খাওয়ার নিয়ম নেই, উনুন মানে জ্বালারই নিয়ম নেই, কিন্তু যেহেতু বাড়িতে লোক কুটুম আছে তার জন্য উনুনটা ধরাতেই হলো। তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করলাম না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে আমি বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর তোমরা কমেন্ট করে জানাও যে কেমন ভিডিও তোমরা পছন্দ মানে চাইছো, মানে আমার কাছ থেকে কেমন ভিডিও তোমরা দেখতে চাইছো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন খেতে ব্যস্ত আমি, টাটা।